আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি রোদেলা ফারজিয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সকল বক্তব্য ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে বিটিআরসি যেন দ্রুত পদক্ষেপ নেয় সে আবেদনও করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করা হয়। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন তারেক রহমান বক্তব্য প্রচার করতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন আদেশও চাওয়া হয়েছে। এই বেঞ্চে এটির উপর আজ শুনানি অনুষ্ঠিত হবে। দেশের 15 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে একজন নিহত হয়েছে আর আহত একজন। এদিকে মগবাজার ওয়্যারলেসের রেলগেটের পাশেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশন কাজের সময় তিতাস গ্যাসের লাইন লিকেজের ঘটনা ঘটেছে। লিকেজ সারাতে কাজ করছে তিতাসের কারিগরি দল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত এক্সকাভেটরের আঘাতে এই লিকেজের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাত 11টার দিকে তিতাস গ্যাসের কারিগরি টিম ঘটনাস্থলে যায়। তিতাস গ্যাসের কর্মকর্তা শামসুল আলম জানান, লিকেজ থেকে গ্যাস বের হওয়া নিয়ন্ত্রণের জন্য 2টি ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি এক চিকিৎসককে 18 বছরের জেল দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সহায়তা দেওয়ার কারণে তার সাজা দেওয়া হয়। স্থানীয় সময়ে সেন্ট পলে মোহাম্মদ মাসুদ নামের ওই পাকিস্তানি চিকিৎসককে সাজা দেন মার্কিন জেলা বিচারক পল ম্যাগনুসন। 31 বছর বয়সী চিকিৎসক মাসুদের আইএসএ যোগ দেওয়ার ইচ্ছে ছিল। তার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে হামলা চালানো। মার্কিন বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়ার ইচ্ছে নিয়ে একাধিক বিবৃতি দিয়েছেন এবং তিনি সংগঠনে ও এর নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসের মহাকাশযানের 4 নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে। এরই মধ্যে যাত্রা শুরু করে দিয়েছে যানটি। স্থানীয় সময় রাত 3টা 27 মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থেকে রকেটটি ছেড়ে যায়। ক্রু 7 মিশনের নেতৃত্বে রয়েছেন আমেরিকান জেসমিন মুকবেলি, সঙ্গে রয়েছেন ডেনমার্কের মোগেনসেন, জাপানের ফুরুকাওয়া ও রাশিয়ার কনস্টান্টিন বরিসভ। এক্সপ্রেস এক্সের ড্রাগন নামের মহাকাশযানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ফ্যালকন 9। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালকে 4-3 গোলে হারিয়েছে কাতালানরা। ঘরের মাঠে ম্যাচের 12 মিনিটে এগিয়ে যায় বার্সা। 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। 26 মিনিটে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। ম্যাচের 40 মিনিটে আলেকজান্ডার সোরেলোথের গোলে সমতায় ফেরে সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচের 71 মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। শেষ করছে নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে।